নমস্কার বন্ধুরা, মাইন্দ্রাজ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাবো। ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপের লাস্ট ধাপের এক্সাম শেষ হতে চলেছে। আমরা রয়েছি তমলুক শান্তনময়ী হাই স্কুলের সামনেই। এখান থেকে সরাসরি আপনাদের জানাবো যে গতকাল এবং আজকে মিলে মোট 4টি ধাপের এই পরীক্ষাটি শেষ হতে চলেছে। তো এর আগের রিভিউতে আমরা দেখিয়েছিলাম ডব্লিউবিপিএসসি যে পরীক্ষাটা হচ্ছে, ক্লার্কশিপের প্রিলিমসের এই এক্সামটি এখন শেষ হচ্ছে, কিন্তু এর পরবর্তী পর্যায়ে আরও একটি এর পরীক্ষা রয়েছে, অর্থাৎ মেন্সের এক্সাম রয়েছে এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে কখনো কখনো 2 থেকে 3 বছর সময় লেগে যায়। তো এই দীর্ঘ সময়ের ফলে অনেক ছাত্রছাত্রীদের আমরা রিভিউতে দেখেছিলাম যে তারা অনেকেই হয়তো কেউ বিতৃষ্ণায় রয়েছে বা কারো কারো হয়তো এন্থুটাও নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনার এন্থুটা থাকছে না। এর দাবি, ছাত্রছাত্রীদের দাবি, অভিভাবকদের দাবি যে এই প্রক্রিয়াটি অর্থাৎ পিএসসি ক্লার্কশিপের এক্সামটির সম্পূর্ণ দ্রুত প্রক্রিয়াটি সম্পন্ন হোক। গার্ডিয়ানের কাছ থেকে আমরা শুনে নেব তাদের প্রতিক্রিয়া, এবং পরীক্ষাটি এখনই শেষ হতে চলেছে, ছাত্রছাত্রীরা বেরোবে, আমরা তাদেরও প্রতিক্রিয়া নেব যে তারা কি ভাবছে, অর্থাৎ এর পরে কি হবে। পরীক্ষা তো আজকে শেষ হলো, তারা কি তাহলে 2 বছর বা 3 বছর অপেক্ষা করে বসে থাকবে? সেই প্রশ্নের উত্তর আমরা খুঁজব, দেখে নেব কয়েকজন অভিভাবকদের বক্তব্য। নমস্কার, আপনাকে মাইন্দ্রা এডুকেশনের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই। তো আপনার কে পরীক্ষা দিচ্ছে? আমার গার্লফ্রেন্ড পরীক্ষা দিচ্ছে। আচ্ছা, আপনার নাম কি? সূর্যকান্ত ঘোষ। বাড়ি কোথায়? খড়গপুর। আচ্ছা, আপনি কি জানেন যে এই ক্লার্কশিপের পরীক্ষা ছাড়াও কেন্দ্রীয় সরকারের বেশ কিছু পরীক্ষা হয়, যেমনি করে ব্যাংকের বা স্টাফ সিলেকশন এই পরীক্ষাগুলো হয়? হ্যাঁ, স্টাফ সিলেকশন হয়। স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে সারা বছরের একটা তারা ক্যালেন্ডার প্রকাশ করে, অর্থাৎ সেটা 1 বছরের মধ্যেই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়। কিন্তু পিএসসির এই পরীক্ষাটা হওয়ার পরে মেনের এক্সাম হবে এবং তারপরেও পুরো সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে আরও 2 থেকে 3 বছর সময় লাগে। তো এক্ষেত্রে কি যারা পরীক্ষার্থী মানে প্রশ্ন জাগে যে আমরা কি করবো এরপর? হ্যাঁ, অবশ্যই, কারণ আজকালকের দিনে যদি দেখি আজকে ওয়েস্ট বেঙ্গলের সরকারের যে অবস্থা, পরীক্ষা দিচ্ছে প্রত্যেকে, টাইমে টাইমে পরীক্ষাগুলো হচ্ছে, কিন্তু ফল প্রকাশ পাচ্ছে না। আর যদিও ফল প্রকাশ পাচ্ছে, সরকার তো সেই জায়গাতে গিয়ে কোনো না কোনোভাবে কেসের দ্রুত নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে না। না, সেক্ষেত্রে ছেলে মেয়েদের যারা পড়াশোনা করছে, তো তাদের কি মানসিকভাবে কিছু অসুবিধা দেখা দিতে পারে? অবশ্যই অবশ্যই, যে সমস্ত ছেলেমেয়েরা আজকে ধরুন বয়স 39 বছর 40 বছর হয়ে যাচ্ছে, তো তারা তো সরকারি চাকরি থেকে একদম বিরত থেকে যাচ্ছে। কারণ আজকে দেখুন 2014 সালের পর থেকে সেরকমভাবে কিন্তু কোনো নিয়োগ হয়নি। তাহলে এই অবস্থা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। পরীক্ষাগুলো হচ্ছে, পরীক্ষা সময় সময় হচ্ছে, কিন্তু পরীক্ষা হলে কি আছে, কিন্তু তার ফল সঠিকভাবে প্রকাশ পাচ্ছে না। আমরা কি আবেদন কি করতে পারি যে পরীক্ষার প্রক্রিয়া, নিয়োগ প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন হোক, এটা কি আমরা আবেদন করতে পারি? অবশ্যই, সরকারের কাছে সেটাই তো আমাদের আবেদন। কারণ এই বেকার যুবক ছেলেমেয়েরা আজকালকার দিনে দেখুন অনেকেই বিয়ের বয়স পর্যন্ত পেরিয়েছে, যেটা আসল কথা। কারণ আমরা আগে কর্মজীবনে যাই, কর্মজীবনের পর হচ্ছে আমরা আমাদের পরবর্তী পর্যায়টা আমরা ভাবার চেষ্টা করি, কিন্তু সেইখানে দেখতে দেখতে আমাদের 40 বছর পেরিয়ে যাচ্ছে। তাহলে না হচ্ছে তার পড়াশোনা, না হচ্ছে চাকরি বাকরি, না হচ্ছে সঠিকভাবে সংসার জীবন। তো অতএব সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা গার্ডিয়ান তথা আমাদের সমস্ত ছাত্রছাত্রী প্রত্যেকেরই একটা আবেদন যে সরকার প্রত্যেকটি পরীক্ষা যত তাড়াতাড়ি নিচ্ছেন এবং তার ফল প্রকাশও যেন তাড়াতাড়ি হয়, দ্রুত নিয়োগ প্রক্রিয়াও যেন সম্পন্ন হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।